সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষ বলে জীবন কারোর জন্য থেমে থাকে না। আমার মনে হয় জীবন নয়, বরং সময় কারোর জন্য থেমে থাকে না। মানুষ খারাপ থাক বা ভালো, সময় ঠিকই চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা আমি মার্কেট থেকে শুরু করলাম। মার্কেট করেছি যেহেতু বাংলাদেশে যাব, যারা আমার নিয়মিত ভিউয়ার্স আপনারা জানেন দেশে যাওয়ার জন্য শপিং নিয়ে আমি খুব ব্যস্ত আছি। আর এই যে গোল্ড কিনেছিলাম, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাকে একজন খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে, সাথে আমার হাজব্যান্ডও আমাকে একটা জিনিস গিফট করেছে। তো দুইজনের গিফটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি ধরনের জিনিস কিনেছি, বাংলাদেশে যাওয়ার আগে হালকা পাতলা ছোটোখাটো কিছু গিফট কিনলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বাসায় যেয়ে। তো এই যে গোল্ডের দোকানে আসলে যা দেখি তাই ভালো লাগে। গোল্ড বলে কথা, আমি আসলে কোনো ইমিটেশনের জিনিস পরতে পারি না, আমার অ্যালার্জি আছে, যার কারণে ছোটোখাটো হোক বড় হোক আমি একটু গোল্ডের জিনিস কিনতে পারলে আমার মনে হয় অনেক শান্তি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কি কিনেছি। একটা তো গিফট পেয়েছি, দুটোই গিফটের জিনিস, বিশেষ একটা দিন উপলক্ষে গিফট আর কি পাওয়া। এই যে এটা আমাকে আমার খুবই প্রিয় একজন মানুষ গিফট করেছে। গিফট দিতে বা গিফট পেতে কার না ভালো লাগে। গিফটের আরেক নাম হচ্ছে ভালোবাসা। ভালোবেসে যদি কেউ ছোট্ট একটা জিনিস দেয় সেটা অনেক মূল্যবান। এই যে এটা কিন্তু এত ছোট একটা গিফট নয়, এটা আমার কাছে ভালোবাসা, এটা আমার কাছে অনেক বড় একটা কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন চেন, চেনের সাথে ছোট্ট একটা কিউট একটা লকেট, এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে। যেহেতু আমরা ওই রকম করে ম্যারেজ ডে পালন করি না, তো সামনেই আমার ম্যারেজ ডে, দেশে যাচ্ছি, আগে ভাগে আমাকে গিফটটা করলো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে দেখেন কি সুন্দর কিউট একটা লকেট, আমার খুবই ভালো লেগেছে। চেনের সাথে এই লকেটটা আমার খুবই ভালো লাগলো, কারণ আমি সবসময় গলায় যাতে পরতে পারি সেই জন্য এই লকেটটা। একদম ছোট না, হয়তো ভিডিওতে ছোট লাগছে, অতটা ছোট নয়। এই যে দেশে যাওয়ার আগে হালকা পাতলা ছোট্ট একটা স্বর্ণের জিনিস কিনে আপনাদের ভাইয়া আমাকে দিল, সাথে আমার ভালোবাসার মানুষের ছোট্ট আরেকটা সুন্দর উপহার আমার কাছে। এই দুটো হচ্ছে আমার কাছে অনেক ভালোবাসার একটা গিফট, আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশ দু একদিন আগেই কেনা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ঠিকমতো বসতে পারছি না, যে বসে একটু ভিডিও তৈরি করব ওরকম সময় পাচ্ছি না, যার কারণে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই যে দেখেন আমি হাতে পরেছি, খুবই সুন্দর লাগছে, আমার এই আঙ্গুলটাতে খুব সুন্দর বানিয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম গিফটগুলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। কিচেনে চলে আসলাম দেশে যাওয়ার আগে। ঘর বাড়ি তো ময়লা প্রচুর হচ্ছে, গিফট কেনা হচ্ছে, সেগুলো একদম ঘর ভর্তি প্যাকেটগুলো হয়ে যাচ্ছে, সেগুলো ফেলতে হচ্ছে, অনেক কাপড় চোপড় জমে যাচ্ছে, সেগুলো ক্লিন করতে হচ্ছে। দিনের ভিতরে দুইবার মেশিন ছাড়ছি, কারণ গরমের ভিতরে বারবার বাইরে যাই আর বারবার ড্রেস চেঞ্জ করতে হয়। তো এসেই আমি মেশিনটা ছেড়ে দিই, দিয়ে কাপড়গুলো ক্লিন করে ফেলি, আবার এগুলো লন্ড্রিতে পাঠাতে হয়। তো সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আর এই যে রেডিমেড যদি রাঁধুনির মশলা থাকে তাহলে কিন্তু কোনো কাজই আর কষ্ট মনে হয় না। বেশ কিছু মানুষকে কিন্তু ঈদের পর থেকে আমি নিজে যেদিনই রান্না করি সেদিনই 2-3 জনকে আমি খাবার দেওয়ার চেষ্টা করি। আজকেও আমি 4-5 জনের জন্য খাবার রান্না করছি। তো আমি বেশি কিছু দেব না, গরমের ভিতরে বাইরের থেকে এসে অত কাজ করতে ভালো লাগে না। আর যেহেতু হেল্পিং হ্যান্ড কন্টিনিউ আমার বাসায় থাকে না, পার্মানেন্ট না, সেজন্য প্রত্যেকটা কাজ আমাকে নিজের থেকেই করতে হয়, গুছাতে হয়, বাছতে হয়, কাটতে হয়, মানে সব কাজ করতে হয়, যার কারণে কাজের অত এনার্জি থাকে না। তো আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে বলছে যে বেশ কিছু লোক বাকি আছে, তাদেরকে খাবার দেবো কিনা। আজকে ভাবলাম যেহেতু দেশে চলে যাব আমি একটু ওনাদেরকে খাবারটা দিয়েই যাই, না খাওয়ালে আমার মনটাও খারাপ লাগবে। তাই আমি বেশ কিছু খাবার রেডি করছি।
বেশি কিছু দিব না। কোরবানির গরুর মাংস কোরবানি দিয়েছি, সেই মাংসগুলো এই যে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি সুন্দর করে চুলায় বসিয়ে দিব। রোস্ট রান্না করছি আর সাদা পোলাও, বাস এই আর কি হালকা পাতলা খাবার আমি আজকে দেব। তো আপনাদের ভাইয়া আমাকে খুব আগ্রহ নিয়ে রান্নাবান্না করো বলে সে হঠাৎ করে একটা ইমার্জেন্সি কাজে বাইরে গিয়েছে, আর তার বাসায় আসার কোনো খবর নাই। 12টার ভিতরে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়াকে ফোন দিতে দিতে আমি হয়রান হয়ে গিয়েছি যে কখন খাবারগুলো দিবে। কারণ এখানে কিন্তু যাদেরকে খাওয়াগুলো দিব তারা সব আমাদের বিল্ডিংয়েই থাকে। আমার বিল্ডিংয়ের সবগুলো এরা কিন্তু 1টা থেকে 1:30টার ভিতরে খেয়ে ফেলে। আর আমার বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড আছে, তারপরে এখানে কেয়ারটেকাররা আছে, সবাইকে খাওয়া দেব বলে আমি রান্নাটা করছি। তো যাই হোক, যার রিজিকে যতটুকু থাকবে সে ঠিক ততটুকুই পাবে। আমি জোর করলেও কোনো কিছু হবে না, সব কিছু উপরওয়ালার হুকুম। আমি রান্নাবান্না করে রেডি করে বসে থাকবো, তারপরে দেখা যাক কি হয়, সেই উদ্দেশ্যে রান্নাগুলো করছি। আর এই গরমের মধ্যে আসলে রান্নাবান্না করতে অতটা ভালো লাগে না। যেখানে ভালোবাসা থাকে সে কাজে কখনো ক্লান্তি আসে না। আসলে আমরা এখানে সবাই প্রবাসী, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আর যাদের জন্য আমরা একটু করতে পারলে নিজেকে ধন্য মনে করি তারা কিন্তু পরিবার ছাড়া থাকে। আমরা সবাই একই দেশের মানুষ, সেই হিসাবে কিন্তু আমি বা আপনাদের ভাইয়া আমরা চেষ্টা করি দেশি মানুষের জন্য কিছু একটা করি। আর কাউকে খুশি করার মধ্যে যে সুখ, তার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আমার এই সামান্য একটুখানি খাবার তাদের জন্য রান্না করে দিয়েছি, তারা যে কি পরিমাণ খুশি হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি আজকে 4 জনের জন্য খাবার রান্না করেছিলাম। তো আপনাদের ভাইয়া বাহির থেকেই আমার বাসার যে কেয়ারটেকার আছে তাকে ফোন দিয়েছিল, ও যেন এসে খাবারটা নিয়ে যায় সবার জন্য। তো আমি প্রথমে 2 জনের জন্য বেড়েছি, আর বাকি 2 জনকে ও দিয়ে আসবে, দিয়ে পরে আরও 2 জনের জন্য নিয়ে যাবে। আমি ওইভাবেই আর কি খাবারগুলো বেড়ে ওর কাছে পাঠিয়েছি। আর এই ছেলেটা খুবই বাচ্চা একটা ছেলে, অনেক সুন্দর করে কথাবার্তা শুনে, আর দেখলেও মায়া লাগে, আমার ভাইয়ের মতো লাগে দেখতে একদম। যার কারণে আমি যখনই বাহিরে যাই ওই বাচ্চাটাকে দেখলেই আমি সবসময় বলি যে তুমি কি নাস্তা খেয়েছো বা দুপুরে খাবার খেয়েছো বা চা খাবে কিনা, বিকালের টাইমে দেখা হলে আমি বলি তুমি চা খাবে। আমি এইভাবে তাদেরকে সবসময় চেষ্টা করি যে পয়সা দেওয়ার জন্য আর কি। আবার আমি যখন বাজার করে বাসায় আসি আমার গাড়ির থেকে কিন্তু দৌড়ায় গিয়ে সমস্ত বাজারগুলো ট্রলিতে করে সে বাসায় নিয়ে এসে দিয়ে যায়। আর আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে একদম ক্লিন করে ফেলতে, কারণ সাথে সাথে কিচেনটা যদি এরকম মুছে ক্লিন করে নেওয়া যায় তাহলে অতটা নোংরা হয় না, আর দেখতেও ভালো লাগে। দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমরা মেয়েরা কিচেনেই থাকি। এই যে দেখতে পাচ্ছেন একদিকে রান্না হচ্ছে, একদিকে কাউন্টারটা কিন্তু আমি সাথে সাথে মুছে পরিষ্কার করে নিয়েছি। এতে কি হবে, আমার এক্সট্রা আর কিচেনের পিছনে খাটাখাটনি করতে হবে না, সাথে সাথে দেখা যাবে যে আমার রান্না শেষ, কিচেন পরিষ্কারও শেষ, আমার রান্নাঘরের কাজও শেষ। অনেক আপুরাই জিজ্ঞেস করেন যে আপু কিচেনে তেলাপোকা হয় কিনা। আপু আমার কিচেনে কোনো তেলাপোকা হয় না, কারণ কিচেন সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, সেই কিচেনে কখনোই তেলাপোকা হয় না। কিচেন যত নোংরা হবে আপনার কিচেনে যে কোনো উপায়ই হোক না কেন কিচেনে কিন্তু তেলাপোকা চলে আসবে, এই জন্য কিচেন সবসময় পরিষ্কার রাখতে হবে। আর এই যে আমি খাবারগুলো এইভাবে বেড়ে নিচ্ছি, এখানে অনেকগুলো বক্স আছে, আমি এক এক করে বক্সে খাবারগুলো বেড়ে নিব। আর কাউকে খাওয়াতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেশিনটা ছেড়ে দিয়েছিলাম, বেশ কিছু কাপড় ওয়াশ করা হয়েছে, এগুলো নাড়তে দিয়েছি বারান্দায়। প্রচণ্ড রোদ, বাইরে তাকানো যাচ্ছে না, আর আশেপাশে মনে হচ্ছে যে কুয়াশা হয়ে গেছে, এরকম লাগছে। প্রচণ্ড রোদের মানে একটা তাপ, 48-50 ডিগ্রি তাপমাত্রা চলছে এখন। ব্লগটা আর বড় করছি না, আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগে কথা হবে। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।